হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ শুরু করছি ডিবিএমএস থেকে 5 নম্বর ক্লাস, তার মানে পার্ট 5 ক্লাস। তো আমাদের সিলেবাস অনুযায়ী আমরা কিন্তু ইউনিট 2 শুরু করেছি, যেটা আমাদের হচ্ছে কোন চ্যাপ্টার 5, ঠিক আছে, মানে গুহপালের বই হিসেবে চ্যাপ্টার 5। আজকের ক্লাসটা কিন্তু আমরা অবশ্যই গুহপাল স্যারের বই থেকে করব। অসংখ্য ধন্যবাদ স্যার চিন্ময় গুহ এবং আশুতোষ পাল স্যারকে এই বইটা থেকে আপনাদের জন্য কিন্তু এই বইটা থেকে পড়াতে পারছি, ঠিক আছে। তো আমরা বিগত ক্লাসে শেষ করেছিলাম হচ্ছে এনটিটি অ্যাট্রিবিউট এসব, আর করেছিলাম হচ্ছে মনে হয় রিলেশনশিপ, এইটুকু সম্বন্ধে, ঠিক আছে। তো নোটসটা একবার দেখে নেব আমরা, একবার নোটসটা আমি একটু জুম করে নিই। আমরা বিগত ক্লাসে শেষ করেছিলাম, একবার বের করে নিই, কোথায় গেল, একটু ওয়েট করো। তো লাস্ট দেখেছিলাম হচ্ছে অ্যাট্রিবিউট কি, অ্যাট্রিবিউট কত প্রকার, কী কী, ঠিক আছে। তো একবার আমরা অ্যাট্রিবিউট পার্টটা আরেকবার বুঝে নেব। তো এই একটা টেবিল, যে টেবিলটাকে আমরা বলতে পারি টেবিল, অথবা বলতে পারি কি একটি রিলেশান। তো একটি রিলেশানে কিন্তু আমাদের দেখো একটা রিলেশান কখন তৈরি হবে, তো যখন রিলেশানের মধ্যে বিভিন্ন কলাম থাকবে, রো থাকবে, একে অপরের সঙ্গে সম্পর্ক থাকবে, তখনই একটা তৈরি হবে রিলেশান। তাই ডেটাবেসের ক্ষেত্রে টেবিলটাকে কিন্তু বলা হয় রিলেশান। তোমরা খুব মন দিয়ে সমস্ত কথাগুলো শুনবে, অনেকে ভিডিও শুরুতে স্কিপ করে দাও, তো স্কিপ করতে পারো। তো এডুকেশন চ্যানেলে কিন্তু সব কিছু ইম্পর্টেন্ট, তো এখানে স্কিপ করার কোনো মানে চান্স নেই। তো শুনো ভালো মতো কী বলছি আমি। আচ্ছা, তো এই যে টেবিলটা দেখতে পাচ্ছি, এই টেবিলটার যদি নাম বলি আমরা হচ্ছে স্টুডেন্ট টেবিল, যাকে আমরা বলতে পারি স্টুডেন্ট রিলেশন, ঠিক আছে। তো এই টেবিলে 1 2 3 4 5 পাঁচটা আছে অ্যাট্রিবিউট, যাকে আবার বলা হয় টেবিলের ফিল্ড। আর এই যে রোগুলো আছে, রোগুলোকে আবার বলা হয় হচ্ছে রেকর্ড, ঠিক আছে। তো এখানে এই যে রাজীব, রাকিব, সালমা, আশিস, এদেরকে বলা হয় এনটিটি। কেন এনটিটি বলবো আমরা? এনটিটি এই কারণেই বলবো কারণ রাজীবের আছে রোল নাম্বার, রাজীবের আছে সেকশন, রাজীবের আছে ডেট অফ বার্থ, রাজীবের আছে জেন্ডার। তো যেই এনটিটিগুলোর কিছু বৈশিষ্ট্য থাকবে, মানে থাকবে, ওটা হচ্ছে এনটিটি। আর এই ধরনের এক বা একাধিক যে এনটিটি যে সেটটা আছে, রাজীব, রাকিব, সালমা, আকাশ, আশিস, এদের বলা হবে কি এনটিটি সেট, ঠিক আছে। তো এইটুকুই আমাদের আগের দিন হয়েছিল। লাস্ট হয়েছিল অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি আমি বললাম, ডেটাবেসে কোনো একটি এনটিটি সেটের যে প্রপার্টিসগুলি ওই এনটিটি বৈশিষ্ট্যগুলোকে প্রকাশ করে। তার মানে দেখো এই যে ডেটাবেসের যে এনটিটি সেটটা আছে, তার যেগুলো হচ্ছে সেই এনটিটির বৈশিষ্ট্যকে প্রদান করছে। যেমন রাজীবের বৈশিষ্ট্যকে প্রদান করছে মানে রোল নাম্বার, এর আবার কী বৈশিষ্ট্য আছে, সেকশন আছে, এর আবার ডেট অফ বার্থ আছে, জেন্ডার আছে, এইগুলোকে বলা হয় হচ্ছে অ্যাট্রিবিউট। সেই অ্যাট্রিবিউট কয় প্রকার? আমাদের ছিল 4 প্রকার: সাধারণ অ্যাট্রিবিউট, কম্পোজিট, সিঙ্গেল ভ্যালু এবং মাল্টি ভ্যালু। তো আমাদের নোটসে কিন্তু এই জাস্ট নামগুলো অবধি ছিল। তো আগের দিন কিন্তু আমরা এগুলো সম্বন্ধে আর বলিনি, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছিলো। আজকে এবার বলে দিচ্ছি। তো সাধারণ অ্যাট্রিবিউট কোনটা? এটি এমন একটি অ্যাট্রিবিউট যার মান আর ক্ষুদ্র অংশে বিভক্ত করা যায় না। যেমন স্টুডেন্ট রোলকে কিন্তু আমরা আর ভাঙতে পারবো না, এটা হচ্ছে নর্মাল অ্যাট্রিবিউট। কম্পোজিট অ্যাট্রিবিউট কোনটা? একাধিক সাধারণ অ্যাট্রিবিউটের সমন্বয়ে একটি কম্পোজিট অ্যাট্রিবিউট তৈরি হয়। যেমন ঠিকানা, এক্ষেত্রে বাড়ির নম্বর, রাস্তার নম্বর, শহরের পিনকোড, এগুলো ঠিকানা হয়। যেমন আমি যদি আমার ঠিকানা বলি দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, 733 123, এখানে কি আছে, আমার পাড়ার নাম আছে, গ্রামের নাম আছে, শহরের নাম আছে, জেলার নাম আছে, পিনকোড আছে। তবে এটা হচ্ছে কি কম্পোজিট, যেখানে যৌগিক অ্যাট্রিবিউট, ওকে। তারপর চলে আসে সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট। এটা মানে কি, যে ধরনের অ্যাট্রিবিউটগুলি সাধারণত একটি মান হয় তাকে সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট বলে। যেমন কি কোনো ছাত্রের ক্ষেত্রে রোল নাম্বার, কোনো জিনিসের ক্ষেত্রে সিরিয়াল নাম্বার, এইগুলি কেবলমাত্র একটিমাত্র মানই হয়, সেক্ষেত্রে একে বলছি আমরা সিঙ্গেল অ্যাট্রিবিউট, ওকে। আর লাস্ট কি মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট, যা অনেকগুলো ভ্যালু থাকবে, নামের মধ্যে কিন্তু দেওয়া আছে মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট। যে সকল অ্যাট্রিবিউটে সাধারণত একাধিক মান থাকতে পারে তাদের বলা হয় মাল্টি ভ্যালু। যেমন কোম্পানি কর্মচারীর ক্ষেত্রে তার ফোন নাম্বার কারো একটা হতে পারে, দুটো হতে পারে, সেটা হচ্ছে মাল্টি ভ্যালু অ্যাট্রিবিউট। তাহলে একবার আমি রিক্যাপ করি, সাধারণ অ্যাট্রিবিউট কোনটা, যাকে ভাঙতে পারবো না, রোল নাম্বারকে ভাঙতে পারবো না। কম্পোজিট কোনটা, ঠিকানা, যেখানে অনেকগুলো ঠিকানা মিলে একটা ফুল অ্যাড্রেস তৈরি হয়। সিঙ্গেল ভ্যালু কোনটা, যার একটা মাত্র থাকবে ভ্যালু, যেমন কারো রোল নাম্বার একবারই থাকবে, সিরিয়াল নাম্বার একবারই থাকবে।
আর মাল্টি হলো কোনটা, যেমন মোবাইল নাম্বার কিন্তু অনেকে 2-3টে থাকতে থাকতে পারে। এই হচ্ছে অ্যাট্রিবিউটের ভাগগুলো। তো আজকের ক্লাসে আমরা শুরু করবো হচ্ছে রিলেশনশিপ জিনিসটা কি, মানে সম্পর্ক জিনিসটা কি। দেখো আমি আগে আচ্ছা একবার সংজ্ঞাটা নয় পড়েই নিই। হ্যাঁ, বিভিন্ন এন্টিটিগুলির মধ্যে সম্পর্ক রক্ষা করার যে পদ্ধতি তাকেই বলছে রিলেশনশিপ বলা হয়। সাধারণত বলা হয় 1970 সালে E.F. কড প্রথম প্রাইমারি কি ব্যবহার করে দুটি ডেটাবেসের মধ্যে সম্পর্ক তৈরি করার পদ্ধতি উদ্ভাবন করেন। একটু ভাষাটা কঠিন হয়ে গেল, আমি তো সহজভাবে বলি। মনে করো আমি যখন মোবাইলের সিম নিয়েছিলাম, আমি কি দিয়েছিলাম, আধার নাম্বার। ওকে, আমি যখন ব্যাংকের অ্যাকাউন্ট খুললাম কি দিয়েছি, আধার নাম্বার। গ্যাসের কানেকশন নিলাম কি দিয়েছি, আধার নাম্বার। তো গভর্নমেন্ট যদি চায় যে সুকান্ত ঘোষ কোন কোন জায়গায় ইনভেস্ট করেছে, কি কি ওর ডেটা আছে, সেক্ষেত্রে কি আমার আধার নাম্বারটা ইউজ করে সেখানে সমস্ত রেকর্ড পেয়ে যাবে। কারণ আমি যখন মোবাইলের সিম নিয়েছিলাম তখন আমার ডেটাবেস কিন্তু মোবাইল কোম্পানির কাছে আছে। নিশ্চয়ই ওই ডেটাবেসের মধ্যে কি আছে, আধার নাম্বার, নাম, ঠিকানা, ব্লা 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 আছে। ঠিক আছে, আবার যখন আমি ব্যাংকে অ্যাকাউন্ট খুললাম তখন আমার ব্যাংকের একটা আমার ডেটাবেস তৈরি আছে, আধার নাম্বার, নাম, ঠিকানা, অ্যাকাউন্ট নাম্বার, কত ব্যালেন্স আছে। গ্যাসের ক্ষেত্রেও আছে। এই যে 3-4টে টেবিল আমার তৈরি হচ্ছে বিভিন্ন জায়গাতে, সেখানে টেবিলগুলোর মধ্যে আমার কী দিয়ে সম্পর্ক আছে, আধার নাম্বার দিয়ে। ওইটাকে কিন্তু আমরা প্রাইমারি কি হিসাবে বলতে পারি। এই প্রাইমারি কি নামটা অনেকটা টাফ মনে হচ্ছে, তো প্রাইমারি কি একটু পরেই আসবে। তো একটু আমি বলে রাখছি, প্রাইমারি কি বলতে একটা কলামকে বা ফিল্ডকে বোঝাচ্ছে যার মান কিন্তু কোনো ডুপ্লিকেট হবে না। যেমন আধার নাম্বার কারো সেম হবে না। তো এই ইউনিক নাম্বারটা দিয়ে বিভিন্ন টেবিল বা রিলেশনের মধ্যে সম্পর্ক তৈরি করা হচ্ছে, তাকেই বলছে রিলেশনশিপ। তো তোমরা কিন্তু আবার অন্য রিলেশনশিপ ভেবে নিও না, এখানে রিলেশনশিপ বলতে কিন্তু এই টেবিলটাকেই বোঝানো হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। তো ভিডিও তো অনেকক্ষণ বলে ফেললাম, বক বক করে ফেললাম। তো তোমরা তো এখন লাইক করার সময় পাওনি, তোমরা খুব ব্যস্ত মানুষ, একটু লাইক করে দাও, একটা ছোটো করে কমেন্ট করে দাও। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার দেখবো ইয়ার ডায়াগ্রাম কি। তো আমরা সিলেবাস থেকে কিন্তু রিলেশনশিপ অবধি কমপ্লিট করলাম। এবার দেখবো আমরা হচ্ছে ইয়ার ডায়াগ্রাম, তারপর আসবো 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 আমরা হচ্ছে স্ট্রাকচারাল কনস্ট্যান্টের মধ্যে আসবো, সব কিছু হবে আজকে। হ্যাঁ, তো ইয়ার ডায়াগ্রাম মানে এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। তো আমরা তো যখন ডেটাবেস যে মডেলগুলো দেখেছিলাম, ইয়ার মডেল ছিল, তো সেই ইয়ার মডেলের ডায়াগ্রামগুলো আজকে আমরা দেখবো। হ্যাঁ, আচ্ছা একবার দেখে নিই। একবার দেখে নিই নোটস থেকে। আচ্ছা, ইয়ার ডায়াগ্রাম কি, ইহা অঙ্কন করতে কোন কোন চিহ্নগুলো ইউজ করা হয়। দেখো ইয়ারের ফুল ফর্ম কি, এন্টিটি রিলেশনশিপ মডেল। সেই এন্টিটি রিলেশনশিপ মডেলগুলোতে যে ছবিগুলো তৈরি করা হয় সেটা করতে গেলে আমাদের কিছু চিহ্ন ইউজ করতে হয়, ওগুলো আমরা এখন দেখে নেব। তো কী বলছে, সমগ্র ডেটাবেসের লজিক্যাল গঠন যে চিত্রের বা গ্রাফিক্যাল ছকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় ইয়ার ডায়াগ্রাম। ঠিক আছে, তো এটা তো সহজ ভাষায় দেওয়া আছে, কোনো কঠিন ভাষা নেই। মধ্যে কথা, ডেটাবেসের যে লজিক্যাল গঠনটা আমরা যে ছবি দিয়ে প্রকাশ করব তাকে আমরা বলতে পারি হচ্ছে ইয়ার ডায়াগ্রাম। ঠিক আছে, তো ইয়ার ডায়াগ্রাম অঙ্কন করতে হলে কতগুলি চিহ্ন সম্পর্কে আমাদের ধারণার প্রয়োজন, সেগুলি হচ্ছে নিচে দেওয়া হলো। হ্যাঁ, এটা আমরা কি বই থেকে দেখে নিচ্ছি, বই, হ্যাঁ বই দেওয়া আছে। তো ইয়ার ডায়াগ্রাম করতে কিন্তু আমাদের দেখো কী লাগবে, একটা আয়তকার চিহ্ন লাগবে। ঠিক আছে, যাকে বলা হয় এন্টিটি সেট। ঠিক আছে, তারপর একটা উপবৃত্ত লাগবে যাকে বলা হয় অ্যাট্রিবিউট, মানে উপবৃত্ত দিয়ে আমরা অ্যাট্রিবিউটকে প্রকাশ করব। আয়তকার দিয়ে আমরা কাকে প্রকাশ করবো, এন্টিটি সেটকে প্রকাশ করব। ডায়মন্ড দিয়ে আমরা কাকে প্রকাশ করব, যখন আমি রিলেশনশিপ তৈরি করব তখন ডায়মন্ড চিহ্ন ইউজ করব। সরলরেখা দিয়ে আমি কী ইউজ করব, অ্যাট্রিবিউট এন্টিটি সেটের যে সংযোজক, আমি এর সঙ্গে লিঙ্ক করছি এর সঙ্গে লিঙ্ক করছি, সেক্ষেত্রে কিন্তু আমরা সরলরেখা ইউজ করব। ডাবল চতুর্ভুজ কখন ইউজ করব, যখন আমার হচ্ছে উইক এন্টিটি নিয়ে আমি বলবো তখন আমি ডাবল আয়তকার ইউজ করব। আর ডাবল উপবৃত্ত কখন ইউজ করব, যখন আমাকে হচ্ছে বহুমান সম্পন্ন অ্যাট্রিবিউট ইউজ হবে, মাল্টিভ্যালু অ্যাট্রিবিউট, তখন আমি ডাবল উপবৃত্ত ইউজ করব। আর যখন আমাকে কি অ্যাট্রিবিউট বা প্রাইমারি কি প্রকাশ করতে হয় তখন আমি হচ্ছে এই সরল রেখার উপর উপবৃত্ত দেবো।
এই কটা চিহ্ন 1 2 3 4 5 6 7 এই 7খানা চিহ্ন তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে। হ্যাঁ, এখান থেকে এমসিকিউ তো আসবে না, শর্ট প্রশ্ন আসতে পারে যে এই চিহ্নের কাজ কি, মানে রিলেশনশিপ প্রকাশ করতে কোন চিহ্ন ইউজ করা হয়, তোমরা কিন্তু এটা ভালো মতো পড়ে রেখো। হ্যাঁ, ঠিক আছে। এটা কিন্তু দেখো আমি কিন্তু মনে মধ্যে নোটসের মধ্যে করিয়েছিলাম। অ্যাকচুয়ালি এগুলো নোটস করানো অর্থ একটাই, যাতে দেখো তোমরা তো বাড়িতে পড়াশোনার সময় পাও না, তো সেক্ষেত্রে নোটস লেখালে কি হয়, ব্যাচের মধ্যে বসেই পড়াগুলো হয়ে যায়। হ্যাঁ, তো এমন আহামরি আমি কিছু নোটস লেখাইনি, যা বইয়ে আছে বইগুলো দেখে দেখে লিখিয়েছি। তো আমি তো অত বড় মাপে কোনো লোক নিজে থেকে নোট বানাবো, বই থেকে দেখে দেখে লেখাচ্ছি, আর তোমাদের আমি বই থেকে দেখে দেখেই পড়াচ্ছি। তো এক্সট্রা কিছু বলছি না, খালি ওই লাইনগুলোকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো যদি মনে হয় বোঝানোটা উপকার হচ্ছে, তোমরা গ্রহণ করবে এবং অবশ্যই ভালো মার্কস পাওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, তো এইটুকুই বলার, আর কি বলবো, ঠিক আছে। অন্তত চাই যাতে ভালো মার্কসটা পাও। আর ভিডিওগুলো কিন্তু ওই জন্যই বানানো, যারা কিন্তু টিউশন নিতে পারছো না, যাদের কাছে মানে বোঝার মতো স্যার নেই, তো সেই জন্যই কিন্তু ভিডিওগুলো করা। হ্যাঁ, তোমরা একটু মানে পড়ো। এবার আমরা একটা ডায়াগ্রাম অঙ্কন করে দেখব যে কিভাবে এই মানে শেপগুলোতে ডায়াগ্রাম অঙ্কন করা হচ্ছে। হ্যাঁ, বইতেও আছে, বইতে কয়েকটা পৃষ্ঠা পরে আছে, তো আমি ওইটা আগে দেখে দিয়েছি, যেহেতু আমি ইয়ার ডায়াগ্রাম নিয়ে বলছি, তো আগে এটা দেখে দিয়েছি। তো একবার আমি নোটস থেকে বের করে দেখো, প্রথম এখানে দেওয়া আছে একটি ইয়ার ডায়াগ্রামের সাহায্যে টিচার এবং স্টুডেন্টের মধ্যে রিলেশনশিপ দেখাও। এটা আমি তোমাদের বই থেকে দেখাচ্ছি। হ্যাঁ, দেখে নাও, দেখো সুন্দর দেওয়া আছে, টিচার এবং ছাত্রের মধ্যে ইয়ার ডায়াগ্রাম বানাতে বলছে। তো আমরা তো একটু আগে দেখে নিলাম যে এই আয়তকারের কাজটাকে এন্টিটি সেটকে বোঝানো, ঠিক আছে, বা এন্টিটি ছবি বোঝানো, আর উপযুক্তের কাজটাকে অ্যাট্রিবিউটগুলোর নাম লেখা। তো এখানে বলছে টিচার এবং স্টুডেন্টের মধ্যে রিলেশনশিপ বানাতে বলছে, সেক্ষেত্রে টিচার হলো একটা এন্টিটি আর স্টুডেন্ট হলো একটা এন্টিটি। তো তাহলে আমরা এন্টিটিকে প্রকাশ করলাম কী দিয়ে, আয়তকার দিয়ে। তো টিচারকে আমি একটা বক্স করে দিলাম। এবার টিচারের মধ্যে কী কী বৈশিষ্ট্য থাকতে পারে, টিচারের নাম হতে পারে, আইডি হতে পারে, শিক্ষাগত যোগ্যতা হতে পারে, টেলিফোন নাম্বার থাকতে পারে। এগুলোকে আমরা হচ্ছে উপবৃত্ততে প্রকাশ করব, কারণ এগুলো হচ্ছে টিচার এন্টিটির কি অ্যাট্রিবিউট। ওকে, একইভাবে স্টুডেন্ট এন্টিটিকে আমরা স্কোয়ার মানে আয়তক্ষেত্র করলাম। এর আবার যে অ্যাট্রিবিউটগুলো আছে, যেমন স্টুডেন্টের নাম, স্টুডেন্টের রোল নাম্বার, স্টুডেন্টের ক্লাস, স্টুডেন্টের বয়স, এগুলোকে আমরা উপযুক্ত করে দিলাম। হয়ে গেল, আমার এ একটা এন্টিটি হয়ে গেল। এবার এর সঙ্গে আমাকে সম্পর্ক তৈরি করতে হবে। তো কি সম্পর্ক ছাত্র আর শিক্ষকের মধ্যে, শিক্ষক শিক্ষা দিচ্ছে ছাত্রকে, যার ইংরেজি নাম হচ্ছে টিচেস। তো এই যে টিচেসটা আছে, এটাকে আমি ডায়মন্ড করলাম। কেন ডায়মন্ড করলাম, কারণ আমি জানি আমার কিন্তু ডায়মন্ড শেপ দিয়ে আমার দেখো রিলেশনশিপ করা হয়, বুঝতে পেরেছ। তো এখানে ডায়মন্ড দিয়ে দিলাম, খুব সহজ ব্যাপার, ঠিক আছে। যদি তোমাদের এরকম কোনো প্রশ্ন আসে, তোমাদের হয়তো প্রশ্নের মধ্যে এই এখন একটা প্রশ্ন দেবে, ইয়ার ডায়াগ্রামের সাহায্যে টিচার এবং স্টুডেন্টের মধ্যে রিলেশনশিপ তৈরি করো, যেখানে আবার কিন্তু বলে দিতেও পারে কী কী অ্যাট্রিবিউট থাকবে। যেমন এখানে কী বলা আছে, টিচার এবং স্টুডেন্ট নামক দুটি এন্টিটির মধ্যে রিলেশনশিপ দেখানো হলো, যেখানে টিচার এন্টিটি সেটের অ্যাট্রিবিউটগুলি হচ্ছে নাম, আইডি, শিক্ষাগত যোগ্যতা, টেলিফোন নাম্বার, স্টুডেন্টস এন্টিটি নাম্বার, এবং স্টুডেন্ট এন্টিটি সেটের মধ্যে কী কী আছে, নাম, রোল নাম্বার, ক্লাস, বয়স, এগুলো আছে। এই দুটি এন্টিটির মধ্যে রিলেশনটা কী হলো, টিচার্স স্টুডেন্ট হয়ে গেল, খুব সহজ ব্যাপার। এবার দেখি পরে একটা ডায়াগ্রাম, ইয়ার ডায়াগ্রামের সাহায্যে স্টুডেন্ট এবং কোর্সের সম্পর্ক। দেখো এখন ছাত্রের কী হতে পারে, ছাত্রের আইডি হবে, ভর্তির, যখনকার ছাত্র একটা কোর্সে ভর্তি হবে, তুমি হয়তো কোনো একটা কম্পিউটার সেন্টারে ভর্তি হয়েছ, সেখানে তোমার একটা আইডি নাম্বার হবে, ভর্তির তারিখ হবে, বয়স হবে, ঠিকানা হবে, হলো। এবার তুমি যেই কোর্সে ভর্তি হয়েছো, ওই কোর্সে আবার কী, কোর্সের নাম থাকবে, কোর্সের ফিস থাকবে, কোন বছর কোর্সে ভর্তি হয়েছো, স্টুডেন্টের আইডি থাকবে। কোর্সের মধ্যে তুমি যে ভর্তি হলে তখন এখানে একটা আইডি হবে, ভালো করে বুঝো কিন্তু, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা, ছাত্র ভর্তি হলো কোর্সে, তার মানে এর সঙ্গে কি সম্পর্ক, ছাত্র ভর্তি হয়েছে, যেটাকে আবার ইংরেজিতে বলা কি এনরোল। তো একটা স্টুডেন্ট এনরোল বা রেজিস্ট্রেশন করেছে ওই কোর্সটাতে, তুমি চাইলে কিন্তু এখানে রেজিস্ট্রেশনটাও লিখতে পারো। তো এইটাকে দেখানো হলো ডায়মন্ড শেপ দিয়ে। আশা করি বুঝতে পেরেছ। অবশ্যই না বুঝতে পারলে একবার পজ করে একটু ব্যাকে চলে যাও, আরেকবার শোনো, 100% বুঝতে পারবে, ঠিক আছে।
আর বইয়ে কিন্তু গল্পগুলো অবশ্যই পড়বে, বইয়ের গল্প কিন্তু ফালতু গল্প নেই, তা খুব সুন্দর করে দেওয়া আছে কি কি অ্যাট্রিবিউটগুলো হবে, কি সম্পর্ক আছে তা দেওয়া আছে। এই দুটি এন্টিটির মধ্যে রিলেশনটি হলো স্টুডেন্ট এনরোলস কোর্স, স্টুডেন্ট একটা কোর্সে ভর্তি হয়েছে। এবার দেখো 3 নাম্বার উদাহরণটা কি বলছে, ইয়ার ডায়াগ্রাম এমপ্লয়ি লিস্ট স্যালারি রিলেশনশিপ। একটা ইয়ার ডায়াগ্রাম বানাতে বলছে, এমপ্লয়ির সঙ্গে স্যালারি সম্পর্ক হবে। এমপ্লয়ি লিস্ট মানে কি, একজন যে কর্মচারী আছে তার একটা লিস্ট থাকবে, আবার যে প্রতিটা কর্মচারী নিশ্চয়ই বেতন থাকবে। যেমন এই টেবিলে কী দেখা হয়, এমপ্লয়ি লিস্টে কী কী অ্যাক্টিভিটি আছে, এমপ্লয়ির নাম আছে, বয়স আছে, ঠিকানা আছে, যোগদানের তারিখ আছে, কবে সে চাকরিতে যোগদান করেছে। আবার এদিকে কী আছে, তার স্যালারির মধ্যে কী আছে, স্যালারি হচ্ছে এই বেতনটা কোন এমপ্লয়ি পাচ্ছে, তার মানে কী পদে আছে, সে ক্লার্ক না হেডমাস্টার না গ্রুপ ডি স্টাফ, ঠিক আছে, সে স্যালারি শিক্ষাগত যোগ্যতা কার বেসিসে স্যালারি পাচ্ছে আর কত পাচ্ছে, ঠিক আছে। তাহলে এমপ্লয়ির সঙ্গে স্যালারির কী সম্পর্ক, একজন কর্মচারী স্যালারিটাকে ড্র করছে, ড্র মানে উইথড্র করে, যেমন যেমন আমি কত টাকা ড্র করি আমি যেখানে চাকরি করবো সেখান থেকে, এটাকে বলা হয় ড্র। তাই লেগেছে এমপ্লয়ি ড্রস, এই জায়গায় ডায়মন্ড শেপ দিয়ে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এটাকে তোমার যদি আমি যদি এখানে গল্পটা পড়ি, কী বলেছে, এমপ্লয়ি লিস্ট ও স্যালারি নামক দুটি এন্টিটির মধ্যে রিলেশনশিপ নিচে ইয়ার ডায়াগ্রাম সাহায্যে দেখানো হলো, যেখানে এমপ্লয়ি লিস্টে এন্টিটির সেটে এমপ্লয়ির নাম, বয়স, ঠিকানা ও কাজে যোগদানের তারিখ এই 4টি অ্যাট্রিবিউট দেওয়া আছে, এবং স্যালারি এন্টিটির সেটের অধীনে এমপ্লয়ির নাম, পদের নাম দেওয়া আছে, তাও 4টি অ্যাট্রিবিউট দেওয়া আছে, ঠিক আছে। এখানে আচ্ছা, এখানে এমপ্লয়ির সাথে স্যালারি কী সম্পর্ক হচ্ছে, এমপ্লয়ি ড্রস স্যালারি, ওকে। আচ্ছা, খাতা তো তাই আমি করিয়েছিলাম, দুটো হয়ে গেল, হ্যাঁ এই সবগুলোই খাতা মধ্যে করানো আছে আমার। আচ্ছা, এবার দেখি পরের উদাহরণটা। আচ্ছা, এগুলো কিন্তু তোমাদের কিন্তু প্রশ্নে আসতে পারে, দেখো আমি একবার কোশ্চেনে চলে যাই, তোমরা বুঝতে পারবে কী ধরনের প্রশ্ন আসতে পারে। এবার দেখিয়ে দিই, 5 মার্কসের কোশ্চেনের মধ্যে নিশ্চয়ই দেখছিলাম এটা, কোথায় গেল, যেমন দেখো, না এখানে নেই, ইয়ার মডেল কাকে বলে, কোথায় গেল, ডেটাবেস টেবিলে ব্যবহার করতে পারি, ইয়ার মডেল কি, আচ্ছা কনস্ট্যান্ট কি, রিলেশনশিপ রিলেশনশিপ কি, টিচার ও স্টুডেন্ট নামক দুটি এন্টিটির মধ্যে ইয়ার ডায়াগ্রামের সাহায্যে দেখাও ও ব্যাখ্যা করো, ঠিক আছে। দেখাও ও ব্যাখ্যা করো মানে কি, আমি যে ছবিটা করেছি এটা তোমাকে একটু ব্যাখ্যা করতে হয়। ব্যাখ্যা করো বলতে যেমন দেখো, আমি যদি এটাকে ব্যাখ্যা করি কী হবে, একজন টিচারের 4টি এন্টিটি, 4টি অ্যাট্রিবিউট আছে, শিক্ষকের নাম, শিক্ষকের আইডি, শিক্ষাগত যোগ্যতা, টেলিফোন নাম্বার। ঠিক একইভাবে একজন ছাত্রের কিছু অ্যাট্রিবিউট আছে, ছাত্রের নাম, রোল নাম্বার, ছাত্রের ক্লাস, বয়স। তো সেক্ষেত্রে ছাত্র এবং শিক্ষকের মধ্যে সম্পর্ক দাঁড়াচ্ছে হচ্ছে টিচার্স, হয়ে গেলে এটা আমি ব্যাখ্যা করে দিলে। এখানে আমরা ছাত্র এবং টিচারকে স্কোয়ার রেক্ট্যাঙ্গেল শেপ দিয়ে ড্র করেছি, যেহেতু এই দুটো হচ্ছে এন্টিটি, এবং ছাত্র এবং শিক্ষকের যে বৈশিষ্ট্যগুলো তাদেরকে আমরা উপবৃত্ত দিয়ে ড্র করেছি, কারণ এগুলোর অ্যাট্রিবিউট প্রকাশ করতে হয় উপবৃত্ত দিয়ে, এবং এদের যে সম্পর্ক টিচার্স এটাকে আমরা ড্র করেছি ডায়মন্ড শেপ দিয়ে। এইভাবে তোমার ছবি এঁকে ব্যাখ্যা করে দেবে, ছাক্কা 5 নম্বর পেয়ে যাবে। ডেটাবেসের ক্ষেত্রে আমি তো বলছি নম্বর পাওয়া খুবই ইজি, ঠিক আছে, তোমাদের বেশি কঠিন ছবি আসবে না, তাও একটা ছবি দেখে রাখো। যেমন এটা কী বলেছে, ইয়ার ডায়াগ্রামের সাহায্যে একটি গাড়ি ইন্স্যুরেন্স কোম্পানি ইয়ার ডায়াগ্রাম অঙ্কন করো। দেখো এখানে একটু মানে কি ঝামেলা আছে, কী বলেছে, স্কিমা মানে এই স্কিমা দেখো, এখানে স্কিমা বলেছে, স্কিমা বলতে হচ্ছে, ঠিক আগেরটা স্কিমা দেখাচ্ছিল, লেখা নেই। দেখো স্কিমা তখনই হয় ডেটাবেস তৈরি করার সময় ডেটাবেস ডিজাইনাররা যে স্ট্রাকচারটা বানায় সেটাই স্কিমা, এটা কিন্তু একটা আমরা স্কিমাও বলতে পারি। কি স্কিমা, একজন যে পার্সন, যে আমি যে পার্সন বা ব্যক্তি, আমার কি নাম থাকবে, আমার ড্রাইভারের একটা আইডি নাম্বার থাকবে, ঠিকানা থাকবে, ওকে। গাড়ি যে আছে, গাড়ির ক্ষেত্রে গাড়ির মডেল থাকবে, লাইসেন্স থাকবে, বছর কোন বছর গাড়িটা ইস্যু হয়েছে, গাড়ির নাম্বার থাকবে, গাড়ির ক্ষেত্রে যে ক্ষতিপূরণ, যে ইন্স্যুরেন্সের বাবদ টাকার পরিমাণ থাকবে। এবার যদি অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে আবার রিপোর্ট থাকবে, রিপোর্ট নাম্বার থাকবে, তারিখ থাকবে, স্থান থাকবে। এক্ষেত্রে আবার 3টা কেস দেওয়া আছে, মানে
গাড়ির সাথে ইন্স্যুরেন্স কোম্পানি একটা ডায়াগ্রাম করেছে, সেক্ষেত্রে একদম ব্যক্তি চলে আসবে, তার সঙ্গে গাড়ি একটা সম্পর্ক হবে। তো ব্যক্তি হচ্ছে গাড়ি ওনার বা ওনস, ওকে। গাড়ির সঙ্গে আবার সম্পর্ক হবে কি পার্টিসিপেটেড, মানে হচ্ছে মানে না সরি, গাড়ির সাথে আবার অ্যাক্সিডেন্ট একটা সম্পর্ক হবে, তার মানে গাড়িটা হচ্ছে অংশগ্রহণ করলো অ্যাক্সিডেন্ট। ব্যাপারটা শুনতে কেমন লাগছে, একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্টের কী সম্পর্ক, গাড়িটা হচ্ছে ওই অ্যাক্সিডেন্টে অংশগ্রহণ করছে। অংশগ্রহণ বলতে কি, সে তো নাচ গান করেনি, অ্যাক্সিডেন্ট কি দুটো তিনটে গাড়ির মধ্যে হয়, তার মানে সেই অ্যাক্সিডেন্ট প্রক্রিয়াতে সে অংশগ্রহণ করলো, সেক্ষেত্রে গাড়ির সাথে অ্যাক্সিডেন্টের সম্পর্ক হলে পার্টিসিপেট। এবার যখন একটা অ্যাক্সিডেন্ট হয় তখন খালি গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না, গাড়ির যে মালিক সেও তো অ্যাক্সিডেন্টের কবজায় পড়বে, সেক্ষেত্রে এর সাথে কিন্তু অ্যাক্সিডেন্টের সম্পর্কে পার্টিসিপেট। ব্যাপারটা ভালো করে বুঝে নাও, এখানে তাহলে এন্টিটি হচ্ছে পার্সন এন্টিটি, গাড়ি এন্টিটি এবং অ্যাক্সিডেন্ট এন্টিটি। পার্সনের সাথে গাড়ির সম্পর্ক ওনার হিসাবে, গাড়ির সাথে অ্যাক্সিডেন্টের সম্পর্ক পার্টিসিপেট হিসাবে, একইভাবে পার্সনের সাথে কিন্তু অ্যাক্সিডেন্ট সম্পর্ক পার্টিসিপেট হিসাবে। ঠিক আছে, এই হচ্ছে একটা ইয়ার মডেল। সেক্ষেত্রে পার্সনের নাম, ঠিকানা, ড্রাইভার এখানে বলে দেওয়া আছে, জাস্ট ওইভাবে বসিয়ে দেবে, ছবি হয়ে যাবে। খুবই সহজ ব্যাপার। যেখানে বুঝতে পারছো না হালকা করে কমেন্ট করে দাও, ভালো বুঝতে পারলে লেখো স্যার ভালো মতো বুঝতে পেরেছি, নাও বুঝতে পারলে বলে দাও স্যার বুঝতে পারছে না, ক্লাস আরও ভালো করে করান। দেখো সবসময় যে ভালো কমেন্ট করতে হবে তার মানে নেই, কিছু সাজেশনমূলক কমেন্টও দেবে যাতে বুঝতে পারবো যে আরও কীভাবে ভিডিওগুলোকে ভালো করা যায়। ঠিক আছে, দেখো অনেক রাত জেগে ভিডিওগুলো বানাতে হয়, কষ্ট করে বানাতে হয়, তো তোমরা একটু কমেন্ট করবে, তাহলে আরও উৎসাহিত পাবো, আরও ভিডিও তাড়াতাড়ি নিয়ে আসতে পারবো। ঠিক আছে, আচ্ছা আরেকটা ডায়াগ্রাম দেখে নিই, একটি বিশ্ববিদ্যালয় ইয়ার ডায়াগ্রাম। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কী হয়, ছাত্র ভর্তি হবে, টিচার থাকবে, কোর্স থাকবে, রুম থাকবে। দেখো রুম বলতে কোন রুমে ক্লাস হচ্ছে, স্টুডেন্টের ক্ষেত্রে নাম, রোল নাম্বার, ক্লাস আছে, শিক্ষকের ক্ষেত্রে শিক্ষকের নাম আছে, টিচারের আইডি আছে, বিভাগ আছে, এই সমস্ত এখানে একটা স্কিমা দেওয়া আছে। এবার দেখি মেন ছবিটা। দেখো ছাত্রর সঙ্গে প্রথমে কোর্স, ছাত্র একটা এন্টিটি, ছাত্র এনরোল করলো মানে ভর্তি হলো কোর্সের মধ্যে, ওকে। এবার কোর্স আর টিচার, তাহলে কোর্স টিচার কি, টিচার হচ্ছে টিচার্স করছে এই কোর্সটাকে, হয়ে গেল। আচ্ছা এবার চলে আসি হচ্ছে রুম, রুমটা কি হচ্ছে এই কোর্সটা এই রুমের মধ্যে হচ্ছে, তার মানে কোর্স অফার করলো এই রুমটাকে, এই কোর্সটা এই রুমের মধ্যে হচ্ছে। ঠিক আছে, তোমার চাইলে কিন্তু এই নামগুলোকে চেঞ্জ করতে পারো, এনরোল জায়গায় দিয়ে দিলে হচ্ছে রেজিস্ট্রেশন বা অ্যাডমিশন, টিচার্সটা টিচার্সই ঠিক আছে, বা এটা টিচার্সই হয় শিক্ষা দিচ্ছে, আর কোর্স সঙ্গে রুমে হচ্ছে কোর্স অফার করছে এই রুমের মধ্যে, বা কোর্স এন্টার্ড করছে এই রুমের মধ্যে, এন্টার্ড কোর্সটা এই রুমে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা বা কোর্স রানিং হচ্ছে এই রুমের মধ্যে, ঠিক আছে, বা কোর্স কন্টিনিউ করছে এই রুমের মধ্যে, এইভাবেও করতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ইয়ার ডায়াগ্রামগুলো। তো আজকের ক্লাসটা এইটুকুই রাখছি, অনেক কিছু বলে দিয়েছি, এগুলো একটু হজম করে নাও, হজম করে বলো হ্যাঁ তোমাদের হজম হয়েছে কি না। নিয়ে আসবো পরের ক্লাস খুব শীঘ্রই, তোমাদের লাইক কমেন্ট শেয়ারের অপেক্ষায় থাকলাম। প্রত্যেককে বেস্ট অফ লাক, তোমাদের সামনে এইচএস এক্সাম, আর এই ক্লাসগুলো তোমরা খুব মন দিয়ে দেখবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে, বাই।